আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। কারণ আমরা অনেকেই হয়তো পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 217 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জের ইন, হ্যাঁ নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল লা। স্মরণ রাখবেন মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে নুনের উপর এই তাজদিদ চিহ্ন আছে, এজন্য আমাদের এটা গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? ইন নাল লা, জালিয়া জের জি, এক আলিফ টানিয়ে পড়ব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, তাহলে ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা। এরপরে আমানু, হামজায়ের মধ্যে এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে, অর্থাৎ খাড়া জবর থাকবে, ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমানু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাযীনা আমানু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাগবে লামের সাথে। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, জালের মধ্যে এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন। আমরা এই নিয়মগুলো যদি এখানে শিখতে পারি, পরবর্তী দ্বিতীয়বার পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো আর শিখতে হবে না। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাজারু, কিভাবে পড়ব? হাজারু, এই গোল হাটার মধ্যে আমরা উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়ব, তাহলে এই হাটি সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? হাজারু, ওয়াজাহাদু, ওয়াজাহাদু, এই জিমের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব, কারণ হরফের উপর খাড়া চিহ্ন এক আলিফ টানতে হয়। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়াজাহাদু। এরপরে ফি সাবিলিল্লাহি, কিভাবে শিখব? ফি সাবিলিল্লাহি, লাম লাগবে এই লামের সাথে। এখানে লিল পড়ব না, কারণ আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হবে। ফি সাবিলিল্লাহি, এরকমভাবে শিখব। এরপরে উলাইকা, এ হামজা ওয়াও পেশ উ, এরকমভাবে টেনে পড়ব না, এখানে শুধুমাত্র হামজা পেশ উ পড়ব এবং লামের মধ্যে আমরা চার আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হয়। উলাইকা ইয়ারজুনা, কিভাবে পড়ব? ইয়ারজুনা রহমাতাল্লাহ, কিভাবে শিখব? রহমাতাল্লাহ, এটাকে রাহমা পড়ব না, অনেকেই র হাজবার রাহ পড়ি, র জবর রা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? রহমাতাল্লাহ। ওয়াল্লাহু, ওয়াল্লাহু, এখানে কিন্তু আমরা এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়ব, কারণ এই আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আছে, আর এই আল্লাহ শব্দটার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই পুরা শব্দটাকে আমাদের মোটা করে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়াল্লাহু গফুরুর, র র পেশ রুর,
গফুরুর রহিম। এখানে গাফু পড়ব না, অনেকেই গইন জবর গা পড়ি। গইন জবর গা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াকফের সময় মিমের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ইন্নাল্লাযীনা, হ্যাঁ পড়ুন। ইন্নাল্লাযীনা, এরপরে আমানু, ইন্নাল্লাযীনা আমানু, এরকমভাবে শিখব। এরপরে ওয়াল্লাযীনা, কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা হাজারু, তাহলে ওয়াল্লাযীনা হাজারু। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাযীনা আমানু, এরপরে ওয়াল্লাযীনা হাজারু, এরপরে আমার সাথে পড়ুন। ওয়াজাহাদু, হ্যাঁ পড়ুন। ওয়াজাহাদু, এরপরে ফি সাবিলিল্লাহ, কিভাবে শিখব? ফি সাবিলিল্লাহ, তাহলে আমার সাথে পড়ুন। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এখানে ওয়াকফ করব। এরপরে আমার সাথে পড়ুন। উলাইকা, হামজার মধ্যে টান দিব না, লামের মধ্যে টান দিব। পড়ুন। উলাইকা ইয়ারজুনা, হ্যাঁ মিলাই পড়বেন। উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ, কিভাবে শিখব? উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ, এরপরে আমার সাথে পড়ুন। ওয়াল্লাহু, হ্যাঁ পড়ুন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর একবার আমার সাথে পড়বেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে খতম করতে চান এবং কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি পবিত্র কুরআনুল মাজিদ রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে ইয়াস আলুনাকা, কিভাবে শিখব? ইয়াস আলুনাকা আনিল, আইনটা চাপ দিয়ে পড়ব। তাহলে ইয়াস আলুনাকা আনিল খমরি, এটাকে খমিম জবর খাম পড়ি অনেকেই। খমিম জবর খাম পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ইয়াস আলুনাকা আনিল খমরি ওয়াল মাইসিরি, ওয়াল মাইসিরি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াল মাইসির। আমি কিন্তু এই ওয়াকফ নিয়ে পূর্বে পর্বগুলোর মধ্যে আলোচনা করছি, তাই অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব?
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এরপরে কুল ফিহিমা, কিভাবে পড়ব? কুল ফি, ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন। হিমা, এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে কিভাবে পড়ব? কুল ফিহিমা ইসমুন, এই তানবিনটা গুন্নাহ করব, কারণ তানবিনের পরে ইকফার হরফ থাকলে তানবিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? কুল ফিহিমা ইসমুন, এরপরে কাবিরু, কাবি বায়াজের বি, এক আলিফ টান দিব, তাহলে কুল ফিহিমা ইসমুন কাবিরু। এরপরে ওয়ামানাফিউ, ওয়ামানাফিউ, আইনটা চাপ দিয়ে পড়ব। লিন্নাসি, লাম লাগবে নুনের সাথে, তাহলে লিন্নাসি। এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়ামানাফিউ লিন্নাস, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইসমুহুমা, কিভাবে পড়ব? ওয়া ইসমুহুমা। আমি একটু আগেই বলছিলাম এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়বেন, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। এবার এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দেব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়া ইসমুহুমা। এরপরে আকবারু মিন নাফইহিমা, মিম নুন জের মিন, মিম লাগবে এই সেকেন্ড নুনের সাথে, এই সাকিনওয়ালা নুনটা বাদ যাবে, তাহলে মিম নুন জের মিন নাফইহিমা। এরপরে ওয়ায়াসআলুনাকা, ওয়ায়াসআলুনাকা। এরপরে মাযা ইউনফিকুন, কিভাবে শিখব? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব। গত পর্বের মধ্যে আমরা এই নুন সাকিনটি শিখছিলাম। যদি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এরপরে কুলিল আফওয়া, কুলিল আফওয়া। এরপরে কাযালিকা, কাযা, কাপের মধ্যে টান দিব না, জালের মধ্যে এক আলিফ টান দিব, তাহলে কিভাবে পড়ব? কাযালিকা। এরপরে ইউবাইনুল্লাহু লাকুমুল, হ্যাঁ কিভাবে পড়ব? ইউবাইনুল্লাহু, এটাকে নুল্লা পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ, তাহলে কাযালিকা ইউবাইনুল্লাহু। এরপরে লাকুমুল আয়াতি, এই হামজায়ের মধ্যেও টান দিব, ইয়ায়ের মধ্যেও টান দিব, তাহলে লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। হ্যাঁ কিভাবে শিখব? লাআল্লাকুম তাতাফাক্কারুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন। মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি এখানে শেখা হবে, আর এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী একা একা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ইয়াসআলুনাকা, হ্যাঁ পড়ুন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হ্যাঁ পড়ুন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আরেকবার পড়বেন। ইয়াসআলুনাকা আনিল খামরি, এরপরে ওয়াল মাইসির, এরকমভাবে শিখব। এরপরে
কুল ফিহিমা, হ্যাঁ কিভাবে পড়ব? কুল ফিহিমা ইসমুন, গুনাহ করব, কাবিরু, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। কুল ফিহিমা ইসমুন কাবিরু, এরপরে ওয়া মানাফিউ লিন্নাস, হ্যাঁ পড়ুন। ওয়া মানাফিউ লিন্নাস, তাহলে আরেকবার মিলিয়ে পড়বেন, পড়ুন। কুল ফিহিমা ইসমুন কাবিরু, এরপরে ওয়া মানাফিউ লিন্নাস, এরপরে আমার সাথে পড়ুন। ওয়া ইসমুহুমা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়া ইসমুহুমা আকবারু, মিলিয়ে পড়ুন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, হ্যাঁ পড়ুন। মিন নাফইহিমা, আরেকবার পড়বেন আমার সাথে, পড়ুন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এরকমভাবে শিখব। এরপরে ওয়াস আলুনাকা, পড়ুন আমার সাথে। ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, এরপরে কুলিল আফ, হ্যাঁ কুলিল আফ, তাহলে আমার সাথে পড়ুন। ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, এরপরে কুলিল আফ কাযালিকা, এখানে আমরা অনেকেই ওয়াকফ করলে ওয়াকফ করতে পারবো, আর যদি মিলিয়ে পড়তে চাই তাহলে মিলিয়েও পড়তে পারবো, তবে আমি এখানে ওয়াকফ করছি। এরপরে কাযালিকা ইউবাইনুল্লাহু, হ্যাঁ পড়ুন। ইউবাইনুল্লাহু, মিলিয়ে পড়ুন। কাযালিকা ইউবাইনুল্লাহু, এরপরে লাকুমুল আয়াতি, কিভাবে শিখব? লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, হ্যাঁ আমার সাথে পড়ুন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। কাযালিকা ইউবাইনুল্লাহু লা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি, এরপরে লাআল্লাকুম তাতাফাক্কারুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এরপরে কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এরপরে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এরপরে ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, এরপরে কুলিল আফওয়া কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল
আয়াতি এরপরে লাআল্লাকুম তাতাফাক্কারুন এরকমভাবে শিখব। অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকম মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে বানান করে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী একা একা ও দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আর এই চ্যানেলটির মধ্যে আপনি পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 219 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 219 নং আয়াতের পর থেকে আলোচনা করব।